গতকাল রাত্রে হঠাৎ করে বৃষ্টি হয়ে এত ঠান্ডা পড়েছিল, কিন্তু হুট করে আজকে থেকে আবার অনেক গরম। আসলে আম ইদানিং আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। কখনো গরম আবার কখনো ঠান্ডা। সবকিছু মিলিয়ে আজকে কিন্তু আ বেশ গরম গরম পড়লেও আমাদের চারপাশের পরিবেশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আমাদের বারান্দার সামনে যে একটা সজনে গাছ আছে, সেটা দেখতে না আমার খুবই ভালো লাগে। আর যখন একটুখানি বাতাস বা বৃষ্টি হয় তখন এটার সৌন্দর্য আরো একটু বেশি ফুটে ওঠে। আর তখন আমি কিন্তু একটু ক্যামেরা নিয়ে এটা ক্যাপচার করতে ভুলি না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। আমার ইচ্ছা ছিল খুব সুন্দর করে আমি একটা বারান্দা গোছাবো। কিন্তু আমার আসলে ইচ্ছাটা কখনো পূর্ণ হবে নাকি আমি জানি না। তবে এই যে পরিবেশটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তাই আ বারান্দা না গোছানো হলেও এটা দেখতে কিন্তু আমার কিছুটা হলেও যে খারাপ লাগাটা আছে সেটা লাঘব হবে। তো তোমরা কেমন আছো বলো তো? আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। এই কই মাছটা সকালবেলা আনা হয়েছিল। আর যেদিন বাসায় বাজার করা হয়, মানে মাছ বাজার করা হয়, সেদিন যদি আমি মাছ রান্না করি, আমি একদম ফ্রেশ দেখে কাঁচা কষিয়ে তারপর রান্না করি। আর আজকে চিন্তাও করেছিলাম যে এই কই মাছটা না ভেজে তারপর কাঁচা কষিয়ে তারপর রান্না করব। কিন্তু পরে আবার সিদ্ধান্ত চেঞ্জ করে ভাবলাম যে না, একটু ভেজেই রান্না করি। কারণ কই মাছ আসলে আ কাঁচা মানে ভাজি ছাড়া রান্না করলে কেমন হবে যদি টেস্ট না হয়। রান্নার জন্য যা লাগে সবকিছু আমি কেটে নিয়েছি। আলু, টমেটো, ধনিয়াপাতা, কাঁচামরিচ। আর এগুলো ছাড়া না ভালো লাগে না। আমি আজকে আলু দিয়ে একটু ঝাল করে ঝোল করেই রান্না করব। আ তেমন একটা ঝোল না, মাখা করে রান্না করব। আর এটা আমি হচ্ছে ভোর রাতের জন্য রান্না করব। আমরা তো এখন বাসায় সবাই মোটামুটি রোজা। সেজন্য আমাদের মোটামুটি দুপুরের রান্নাটা করা লাগে না। শুধু ভোর রাতে রান্না করা লাগে আর সেই সাথে ইফতারে রান্না করা লাগে। ইদানিং শরীরের সাথে কেন যেন পেরে উঠতে পারছি না। মানে একটু টায়ার্ডনেস কাজ করে। আমি প্ল্যান করে রাখি যে প্রতিদিনই টুকটাক কাজ করব। কিন্তু কেন যেন আমার ইদানিং একদমই ভালো লাগে না। সকালবেলা উঠতে যেমন লেট, তারপর কাজবাজেও লেট। কোনোমতে আমি দুপুর থেকে আমার দিনটা শুরু করি। আজকে তো আমি এক্সট্রা কোনো কাজই করিনি। যাই হোক, রান্নার জন্য আমি তেল গরম করে তারপর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়ে আদা, রসুন, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি টমেটোও দিয়ে দিয়েছি। আর টমেটো সহ ভালো করে কষিয়ে তারপর আলু দিয়েছি। আলু সহ ভালো করে সবকিছু কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে মাছ। আর মাছ সহ সবকিছু রান্না করে একদম শেষে দিয়েছি ধনিয়া পাতা, অল্প একটু কাঁচামরিচ। এই তো রান্না একদম কমপ্লিট। আর আজকে তোমাদের সাথে রান্না করতে রেসিপিও শেয়ার করছি। আসলে অনেকে আমাকে কমেন্ট করে জানাও যে রেসিপি যাতে সংক্ষেপে একটু শেয়ার করি, সেজন্যই তোমাদের সাথে শেয়ার করা। তো আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো। ইনশাআল্লাহ আবার তোমাদের সাথে কথা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।